চরিত্র সৎ রাখার চেষ্টা করবেন, কারণ হাসরের ময়দানে বান্দার আমলের ভিতর যেটা সবচাইতে বেশি ভারী হবে তার নাম হচ্ছে চরিত্র। তার নাম কি? এই চরিত্রের ভিতরে জবান আছে না নাই? এই চরিত্রের ভিতরে চোখ আছে না নাই? আর একটু জোরে, এই চরিত্রের ভিতরে হাত আছে না নাই? এই চরিত্রের ভিতরে মন আছে না নাই? তার মানে আমরা সব কিছুকে কন্ট্রোল করতে হবে। এবার বলেন আওয়াজ দিয়ে, করতে দিচ্ছে না কে? জোরে বলেন না কে? তো শয়তান কি আল্লাহর পক্ষে কাজ করছে না বিপক্ষে? আমাদেরকে যাইতে হবে আল্লাহর। তো সুতরাং শয়তানের সাথে বন্ধুত্ব থাকলেও এটা রাখা যাবে, যেই কোনো ভাবে শয়তানের সাথে আমাদের কানেকশন ডিসকানেক্ট করতে হবে। এবার শয়তানকে তো দেখা যায় না, শয়তানকে তো ছোঁয়া যায় না, শয়তানকে তো দেখা যায় না, ডিসকানেক্ট করব কিভাবে? আল্লাহর ওলিদের চরিত্রের মাধ্যমে আমরা জানতে পাই, ওনারা শিখাই দিচ্ছেন শয়তান যেটাকে হ্যাঁ বলবে তোমরা সেটাকে না করো, তোমরা শয়তান যেটাকে না বলবে শয়তান সেটাকে তোমরা সেটাকে হ্যাঁ বলো। শয়তান যখন বলবে নামাজ পড়িও না, তুমি নামাজে দাঁড়াই যেও।